নমস্কার, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। একটি প্রশ্ন আমাকে করেছে, একটি নয় আসলে একসাথে দুটো প্রশ্নই করেছে, কিন্তু প্রশ্নটি আসলে একটাই। প্রশ্নটা হচ্ছে যে এই ধূপ নৈবেদ্যের প্রয়োজনীয়তাটা কী? ধূপ নৈবেদ্যের আসলে প্রয়োজনীয়তাটা কী? এবং এত কিছু নৈবেদ্য আদি থাকতে হঠাৎ করে আবার ধূপ নৈবেদ্যেই বা দিতে যাব কেন? মানে ধূপ নৈবেদ্যের প্রয়োজনীয়তাটা আদৌ কী? প্রয়োজন কি সেটা আছে, বা শুধু ওই যে আমি যেমন বলি অনেক ক্ষেত্রে যে শুধু ধূপ নৈবেদ্য দিয়েও পূজা আদি করা যেতে পারে। তো এই বিষয়টি নিয়েই একজন প্রশ্ন করেছেন, এবং আরেকটি তার সঙ্গে যে প্রশ্নটি জুড়েছেন সেটা হচ্ছে যে যে ধূপ আরাত্রিক, যদি ধূপ নৈবেদ্য বলি তাহলে ধূপ আরাত্রিকের এই বিষয়টি সেটাও কি নৈবেদ্যের সঙ্গে যুক্ত হয়? মানে ধূপ আরাত্রিকের যে বিষয় সেটা কি ধূপ নৈবেদ্যের হিসাবেও বলা যায়? তো প্রশ্নটি বেশ সুন্দর প্রশ্ন, কিন্তু যে ধূপ নৈবেদ্যের প্রয়োজনীয়তা কি এবং ধূপ আরাত্রিকের বিষয়টি কি। তো এখানে প্রথমেই একটা কথা বলি, এক লাইনে যদি এটার উত্তর দিতে হয়, দুটো জিনিসের মধ্যে কিন্তু সুষমা নিবেদনের বিষয়টি রয়েছে। অর্থাৎ এই যে আমরা অগ্নি মাধ্যমে এবং পঞ্চবায়ু মাধ্যমে যে যে সুষমা নিবেদন করছি, এইখানে কিন্তু এদিক থেকে যদি দেখি তাহলে কিন্তু দুটোই এক, কোনো কিন্তু কিছু পার্থক্য নেই। নৈবেদ্যেও আমরা প্রদান করছি যে কারণে আর কি আহুতি আদি আমরা প্রদান করছি, যেমন যজ্ঞাগ্নিতে আহুতি আদি প্রদান করা হয়, আরাত্রিকেও আমরা ঠিক সেই ভাবনা থেকেই করছি। কিন্তু যেহেতু এই দুটি সম্বোধন আলাদা বা দুটি শব্দ আলাদা, অর্থাৎ নৈবেদ্য এবং আরাত্রিক এই যে দুটি শব্দ আলাদা, তো শব্দ আলাদা হবার কারণে কিন্তু একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে ভাবনাটি আলাদা হয়ে যায়। তো ধূপ নৈবেদ্যের প্রয়োজনীয়তাটা আসলে কি? ধূপ নৈবেদ্যের প্রয়োজনীয়তাটা কি আদৌ আছে? আদৌ কি প্রয়োজন রয়েছে? আসলে আমরা যে ধূপ নিবেদন করছি না, যখন ধূপ নিবেদন যেটা করছি ওটাও কিন্তু ধূপ নৈবেদ্যেই আমরা নিবেদন করছি। যদি একটু দেখি খেয়াল করে, ওইটি কিন্তু আসলে ধূপ নৈবেদ্যেই আমরা নিবেদন করছি। আমরা কিন্তু ধূপ নৈবেদ্যের যে সামগ্রী আদি দ্বারা এই যে ধূপাগ্নিতে আমরা এই যে দিচ্ছি, এবং তার মাধ্যমে ওই যে যে সূক্ষ্মভাবে সেটি পঞ্চবায়ু মাধ্যমে অর্থাৎ দেবতার কাছে সেটি নিবেদিত হচ্ছে। তো এটি ওকে যদি দেখি সেইভাবে ভেঙে, তাহলে কিন্তু ওটা নৈবেদ্যে দিচ্ছে, মানে আমি শুধু ধূপ নিবেদনের কথা বলছি। মুশকিল হচ্ছে এখন আমরা ধূপ নিবেদনের বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারি না, তার কারণ আমরা তো ধূপকাঠি দিয়ে করি। ওই আমরা ধূপকাঠি দিয়ে ভালো, আর সে যেখানকার যত যে সংস্থার যে ধূপকাঠি যত ভালো হোক না কেন, আমি ধূপকাঠি জ্বালাতে বারণ করছি বা ধূপকাঠি দিতে বারণ করছি, বিষয়টা এখানে তা নয়। কিন্তু এই যে ধূপ নৈবেদ্য বা ধূপ নিবেদনের যে বিষয়টি বা ধূপ পুজোর যে বিষয়টি, এটি কিন্তু ধূপকাঠি দিয়ে বোঝা সম্ভব না। এটি কখনোই ধূপকাঠি দিয়ে বোঝা সম্ভব না। যেমন মোমবাতি অনেকেই আলোর জন্য জ্বালাতেই পারেন, কিন্তু সেটা দিয়ে কিন্তু কখনোই দীপ নিবেদন বা ওই দীপ আরাধনার বিষয় কিন্তু বোঝা সম্ভব নয়, কখনো সম্ভব নয় সেই জিনিসটা। ঠিক সেই রকম ধূপের ক্ষেত্রেও কিন্তু ধূপকাঠি দিয়ে কিন্তু বা ধূপ বাতি দিয়েও কিন্তু কখনোই এই যে ধূপ আরাধনা, ধূপ নিবেদন, ধূপ নৈবেদ্য, ধূপ আরাত্রিক, এগুলো কোনোটাই বোঝা সম্ভব না, কোনোটাই বোঝা কিন্তু সম্ভব না যতক্ষণ অবধি না ধূপাগ্নি হচ্ছে। ধূপাগ্নিটাই হচ্ছে কিন্তু মূল। আমরা সুগন্ধ আদির সঙ্গে বলি, কিন্তু এখানে কিন্তু ধূপাগ্নিটাই মূল। এই ধূপাগ্নির মাধ্যমে যে পঞ্চবায়ুর মাধ্যমে যে সুগন্ধে আদি দ্রব্য আমরা নিবেদন করছি, কারণ দেবতাদের তো আমরা গন্ধের মাধ্যমেই নিবেদন করি সব কিছু। তো সেখানে এই বিষয়টা আসছে। এবার ধূপ নৈবেদ্য আমরা কেন দেব, মানে এত কিছু নৈবেদ্য আদি রয়েছে এবং এত কিছুই রয়েছে, সেখানে আবার ধূপ নৈবেদ্যটা আলাদা করে দেবার কী প্রয়োজনীয়তা আছে? প্রথম কথা হচ্ছে, আমরা যদি নৈবেদ্যের নিবেদনের মধ্যেই দেখি, তাহলেই বলা হচ্ছে প্রাণায় স্বাহা, আপানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা। মানসে কিন্তু ওইটাই নিবেদন হচ্ছে, মানসে কিন্তু এই সূক্ষ্মতাতেই নিবেদন হচ্ছে। তো আমরা ধূপ নৈবেদ্যটা যদি করি, অর্থাৎ ধূপ নৈবেদ্য যদি আমরা করি, তাহলে কিন্তু ওটা প্রত্যক্ষভাবে ওই জিনিসটা আমরা আরও ভালো বুঝতে পারবো, বা ওই জিনিসটা আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ এই যে আমরা মানসে এই যে প্রাণায় স্বাহা, আপানায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, সমানায় স্বাহা করছি, ধূপ নৈবেদ্যে যখন আমরা যে সামগ্রী আদি দ্বারা, সপ্তাঙ্গ সামগ্রী হোক, দশাঙ্গ, ষোড়শাঙ্গ হোক, বা কেবল ধুনা গুগুল গুড় দিয়ে, ধুনা গুগুল গুড় ঘি দিয়েই আমরা যদি প্রজ্বলন করি ধূপ আদি আর কি, তো সেটিও যদি আমরা ধূপ নৈবেদ্যে দিই, তার মধ্যে দিয়েও কিন্তু এই জিনিসটার যে সূক্ষ্ম নৈবেদ্য, এই যে নৈবেদ্যের যে সূক্ষ্মতা, দেবতারা যে সূক্ষ্মতার মাধ্যমে সমস্ত কিছু গ্রহণ করছেন। দেবতাদের কিন্তু আমরা এই যে সমস্ত কিছু করছি বা আমরা এই যে উপাচার করছি, আমরা যা কিছু করছি,
এটা কিন্তু অ্যাকচুয়ালি স্থূলতায় আমাদের মনে হচ্ছে যে আমরা এই দিচ্ছি, আমরা খেতে ভালোবাসি, আমরা তাই দিচ্ছি, আমরা কাপড় দিচ্ছি, সমস্ত কিছুই দিচ্ছি। কিন্তু কাপড় যখন এই যে বস্ত্র নিবেদন করা হচ্ছে, তখন এই যে তখনও বলা হচ্ছে কিন্তু সুষমাতি সূক্ষ্ম, মানে আকাশ যার পরিধান তাকে আমরা কী দেব? তো সেই বস্ত্রটাকে আকাশ কল্পনা করেই দেওয়া হচ্ছে, সেই সূক্ষ্মতার জায়গা থেকেই কিন্তু নিবেদনের বিষয়টি আসছে। তো এই ধূপ আদির ক্ষেত্রে বা যে ধূপ নৈবেদ্য আদি যখন দেওয়া হবে, তখনও কিন্তু এই সূক্ষ্মতার বিষয়টিই দেওয়া হবে। তো আমরা যদি এই নৈবেদ্যটি করি বা এই নৈবেদ্যটি আমরা প্রদান করি, অর্থাৎ ধূপ নৈবেদ্য আমরা প্রদান করি, এটা শাস্ত্রসম্মত, একদম শাস্ত্রসম্মত। ষোড়শাঙ্গ এবং সপ্তাঙ্গ সামগ্রী আদি দ্বারাই আমরা ধূপ নৈবেদ্য প্রদান করছি, এবং সেটি পঞ্চবায়ুর মাধ্যমে হচ্ছে দেবতার ভোগ্য হচ্ছে, অর্থাৎ ভোগ হচ্ছে। তো এই জিনিসটি হচ্ছে খুব উত্তম হয়। তবে আর দেব পূজার ক্ষেত্রে সবসময় সূক্ষ্ম জিনিসেরই কিন্তু সবথেকে বেশি প্রয়োজনীয়তা। সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে প্রাণা প্রাণা স্বরূপিণী ভাবা ভাবা স্বরূপে যা জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী মন্ত্রে রয়েছে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে, সূক্ষ্মাতি সূক্ষ্ম, সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, এই যে সূক্ষ্ম জিনিস যা সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে যা প্রাণা প্রাণা স্বরূপিণী, এই যে আমার প্রাণ মাধ্যমে, এই যে প্রাণবায়ু মাধ্যমে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম নিবেদন হচ্ছে, এটাই কিন্তু হচ্ছে আসলে কিন্তু মূল নৈবেদ্য প্রদান। তো এই জন্য ধূপ নৈবেদ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সেটি করছি না কারণ আমাদের ওটি থেকে পাওয়ার কিছু নেই, ওই জন্য আমাদের ওটা নিয়ে অত ভাবনা নেই। আমাদের ভাবনাটা সীমিত কেন হয়ে গেছে? কারণ এই যে আমরা ফলমূল দিই, নাড়ু দিই, মুরগি দিই, বা এই যে রান্না করা ভোগ আদি, এগুলো আমরা যা কিছু দিই, এগুলো আমরা রিটার্ন পাবো। ধূপ নৈবেদ্য দিলে আমরা তো কিছু রিটার্ন পাচ্ছি না সেটার থেকে, আমরা তো সেই ভোগ বা সেই বিষয়টা আমরা রিটার্ন পাচ্ছি না। সেই জন্য ওটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, বা ওটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা নেই, বা ওটা আমরা যতটা পারি স্কিপ হতে এটা স্কিপ হয়েই গেছে পুরো আর কি, বলতে গেলে মানে এটা পুরোপুরি স্কিপ হয়ে গেছে আর কি। বিশেষ করে বঙ্গদেশে তো এটার একেবারেই আর কিছু নেই আর কি। বারাণসী আদিতেও প্রায় শেষের পথে, দক্ষিণ ভারতীয় যেটি যা আর কি এখনও ধরে রেখেছে, এবং রাজস্থানে কিন্তু এটির এখনও খুব সুন্দর চলন রয়েছে। ওরা বলে অগ্নেয়ীতে আর কি দেওয়া, মানে ইতে আর কি ওই জিনিসটা প্রথমে দেওয়া, ওদের যা কিছু নৈবেদ্য আদি হয় ওরা গুড় ঘি অন্তত দিয়ে তারপরে কিন্তু ওরা খাবার দাবার খায়, বা এই ব্যাপারটা। তো এই যে আমাদের সূক্ষ্ম জিনিস তো আর আমরা কিছু ফিরে পাবো না, সূক্ষ্ম বিষয় তো আর আমরা কিছু ফিরে পাচ্ছি না। আমরা ফলমূল দিই বা যা কিছু দিই সেটা আমরা রিটার্ন পাচ্ছি, কিন্তু সূক্ষ্ম যেটা দিচ্ছি সেটা তো রিটার্ন পাচ্ছি না। তো যেহেতু আমরা ওটা রিটার্ন পাচ্ছি না, তো ওটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নেই, মানে ওই বিষয়টা নিয়ে আমরা আর অত ভাবতে চাই না, কারণ ওটা রিটার্ন পাবো না, তাই ওইটাই ব্যাপার। তো আমাদের ভাবনা সীমিত হয়ে গেছে ওই স্থূল ওইটুকুর মধ্যেই। কিন্তু সূক্ষ্ম এই যে পঞ্চবায়ুর এই যে নিবেদন, এই যে ধূপ নৈবেদ্যের যে নিবেদন, এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে যে প্রাণা স্বরূপিণী, এই যে প্রাণবায়ু, যে প্রাণ মাধ্যমে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম নৈবেদ্য নিবেদনের কথা বলা হচ্ছে, এটা ধূপ নৈবেদ্যের মধ্যে দিয়ে সব থেকে বেশি আমি বলবো যে আমি আমার ব্যক্তিগতভাবেই বলছি, এবং শাস্ত্রীয় আমি যতটুকুনি শাস্ত্র জানি আর কি, আগম শাস্ত্রের ভিত্তিতে বলছি, এটা কিন্তু সব থেকে জোরালো নৈবেদ্য, সব থেকে উত্তম নৈবেদ্য, আমি আমার খুব সামান্য শাস্ত্রজ্ঞান এবং আমার ব্যক্তিগত সেই বোঝার জায়গা থেকেই বলছি, এটি কিন্তু সব থেকে উত্তম নৈবেদ্য কিন্তু এই ধূপ নৈবেদ্য। আপনারাও ভেবে দেখবেন, তাহলে আশা করি আপনারা এই বিষয়টির উত্তর পেয়ে যাবেন। তো এই বিষয়টি হলো। এবার পরের যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছে, যে আরাত্রিক যেটি, সেটিকে কি আমরা নৈবেদ্য হিসাবে বলতে পারি? তাহলে ধূপ আরাত্রিকের বিষয়টি আসলে কি? আরাত্রিক আসলে আমাদের না আনন্দের বিষয়। আরাত্রিক হচ্ছে যে সচ্চিদানন্দের সঙ্গে একত্র হওয়ার একটা আনন্দ। তো সেটা ওই সূক্ষ্ম পথেই হচ্ছে, সেটাও কিন্তু ওখানে ওই যে ধূপ দীপ আদি যা রয়েছে সেগুলো ওই যে ইয়তি মাধ্যমে হচ্ছে, এবং সেখানে ওই যে পঞ্চবায়ু আদি মাধ্যমে, মানে ওই বায়ু অগ্নি এই মাধ্যমগুলোতে হচ্ছে, এগুলো তো সূক্ষ্ম মাধ্যম। তো ওখানে কিন্তু যতক্ষণ মানে আমরা সেই সূক্ষ্মতায় না যাচ্ছি, স্থূলতায় থাকলে কিন্তু ঈশ্বরের সঙ্গে সেই আনন্দ অনুভব করা যাবে না।
এই জিনিসটা কিন্তু ঈশ্বরের সঙ্গে সেই আনন্দ অনুভব করা যাবে না। এটা তো ওই পার্টি করার মতো জিনিস নয়, আরতি করা বা এই জিনিসটা। আর আমি যদি মনে করি যে আমি আমার বার্থডে পার্টিতে আমি কেক কাটছি বা এই এরকম কিছু করছি আর কি, এরকম কিছু অ্যাক্টিভিটিস, আমি এখানে ভালো মন্দের বিষয়ে যাচ্ছি না, কিন্তু এই যে অ্যাক্টিভিটিগুলোর সঙ্গে কিন্তু এই যে আরাত্রিকের যে বিষয়, এই যে ধূপ দীপ আদি দ্বারা এই যে আরাত্রিক আদি করা বা এই যে বিষয়গুলি রয়েছে, এটা কিন্তু আনন্দের বিষয়। অর্থাৎ আমরা একটা পরমানন্দের সঙ্গে মিলিত হতে চাইছি। তো সেইখানে এই যে ধূপ আরাত্রিক আমাদের কিন্তু সেই আনন্দবোধকে করায়, আমাদের যত নেগেটিভিটি আছে সেটাকে কিন্তু কেটে দিচ্ছে। এই যে ধূপ ধূম্রের এই যে ধোঁয়া এবং এই যে অগ্নির যে তেজ আদি রয়েছে, সেটা ধূপ দ্বীপ উভয়ের মধ্যে দিয়েই আমি বলছি। তো এই বিষয়টি কিন্তু ওই জিনিসটাকে কেটে দিচ্ছে, অর্থাৎ এই নেগেটিভিটিটাকে আমাদের কেটে দিচ্ছে। আর রাত্রির অবসান, অর্থাৎ এই যে যা কিছু নেগেটিভ সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, সেটাকে কিন্তু কেটে দিচ্ছে, এবং আমরা আনন্দের সাথে যাতে মিলিত হতে পারি সেই জন্য এই বিষয়টি হচ্ছে। এবার এখানে আমি যদি ভাবনায় ভাবি যে আমি যে ধূপাদি নিবেদন করছি সেটা নৈবেদ্য হিসাবেই আর কি দেবতাকে দেওয়া হচ্ছে, বা এরকম মানে সেটিও নৈবেদ্য কি না, যেমন জিজ্ঞেস করেছেন আর কি। দেখুন, যদি আপনি ভাবনায় ভাবেন সবই তো নৈবেদ্য, কারণ সবই নিবেদন করা হচ্ছে, কিন্তু আরাত্রিকের বিষয়টি এখানে, এই আরাধনাটি হচ্ছে আনন্দের বিষয়, সূক্ষ্ম আনন্দের একটা হচ্ছে যোগ এখানে হচ্ছে এই সূক্ষ্ম আনন্দ, এই যে দেবতার সঙ্গে এই যে দেবতা যে এক জ্যোতি, এই যে পরম জ্যোতি, এই যে আদ্যাশক্তি এবং এক ব্রহ্ম, এক পরমে মানে এক যে পূর্ণ জ্যোতি আর কি, অখণ্ড জ্যোতি, সেই জিনিসটা কিন্তু আমরা আরতির সময় সব থেকে বেশি আমরা কিন্তু অনুভব করতে পারি। আমরা করি না সেটা আমাদের মনোযোগ নেই তাই, কিন্তু এটা কিন্তু আমরা সব থেকে বেশি অনুভব করতে পারি এই আরতির সময়। এই জন্য আরতির সময় ঘণ্টা বা শঙ্খধ্বনি অনবরত করতে হয়, তার কারণ মন যাতে একাগ্র থাকে, দেব বা প্রতিমার দিকে যে আরাত্রিক করা হচ্ছে সেদিকে যেন এক দৃষ্টি থাকে, মন যেন অন্য বাহ্যিক যে আওয়াজ আদির দ্বারা প্রভাবিত না হয়। তার কারণ কি, আমরা তখন যে সচ্চিদানন্দের সঙ্গে, সচ্চিদানন্দ যে ঈশ্বর, তার আনন্দে আমরা মাতোয়ারা হতে চাইছি। এই নেগেটিভিটিগুলোকে কেটে দিয়ে আমরা কিন্তু এই আনন্দের সঙ্গে হচ্ছে সেই সময় মানে এই নেগেটিভ জিনিস থেকে আমরা পজিটিভ অর্থাৎ আলোর দিকে যাচ্ছি, অন্ধকার থেকে আলোর দিকে আমরা যাচ্ছি। আমরা এই দুর্গন্ধ আদি যা কিছু রয়েছে আর কি আমাদের জীবনে, যা কিছু খারাপ জিনিস সেটাকে ফেলে দিয়ে আমরা এই পরম আনন্দকে পাওয়ার জন্য যাচ্ছি, সুগন্ধের দিকে যাচ্ছি। এই সুগন্ধ মানে এই শুধু মানে যে ওই আমরা যেমন বলি মিষ্টি সুগন্ধ আদি না, ওই ব্যাপার নয়। এটা কিন্তু ঐশ্বর মানে একটা আধ্যাত্মিক একটা অন্য সুগন্ধ, মানে মনের থেকে এই সুগন্ধটার কিন্তু অনুভব হবে আর কি। তো আরাত্রিক ধূপ আরাত্রিকের যে বিষয়টি, হ্যাঁ সেটি অবশ্যই, সেটিও যদি মনে করেন তো সেটি অবশ্যই সবই তো আমরা নৈবেদ্যই দিচ্ছি, দেবতাকে যা দিচ্ছি সব তো নৈবেদ্যই দিচ্ছি। কিন্তু ভাবনার ক্ষেত্রে যদি ধরি, বিষয় দুটোই সূক্ষ্ম, দুটোর বিষয় কিন্তু এই সূক্ষ্মতার সঙ্গেই জুড়ে আছে। কিন্তু ভাবনার ক্ষেত্রে যদি ধরি, ক্রিয়ার ক্ষেত্রে যদি ধরি, তাহলে কিন্তু ওটি সূক্ষ্মভাবে নৈবেদ্য দেবতাকে প্রদান করা হচ্ছে, আর এটি হচ্ছে আনন্দ, এটি হচ্ছে আনন্দ প্রদান করা হচ্ছে, দেবতাকে আনন্দ প্রদান করা হচ্ছে, যাতে করে কিনা আমরাও ওই আনন্দে সামিল হতে পারি আর কি। মানে আমরা ওই আনন্দের মাধ্যমেই ওই পরমানন্দ সচ্চিদানন্দ ঈশ্বরকে আমরা পেতে পারি। তো এইটাই হচ্ছে মূল বিষয় ধূপ আরাত্রিক আদি করা। তো আশা করি এই যে নৈবেদ্য এবং আরাত্রিকের যে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন আদি থাকে আমাকে করতে পারেন, ইনবক্সেও করতে পারেন, কমেন্টস করে করতে পারেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।